ओम तत्सत ओम तत्सत ओम तत्सत सर्वमंगल मंगले शिवे सर्वार्थ साधिके शरण्य त्र्यंबके गौरी नारायणी नमस्तुते। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पथे गोपीश गोपिकाकांत राधा नमस्तुते। अखंड मंडलाकारं तत्तं जन चरचर तत्पदं दर्शितं जन तस्मै श्री गुरुवे नमः। न वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां सकलसाधुगुरु वैष्णवाय नमो नमः। बिन्दाय तुलसी देवी प्रियाय केशवच आगे संग सकल बिन्दाय तुलसी देवी प्रियाय केशवच कृष्ण भक्त बलदेव सत्य भगवते नमो नमः। ईश्वर परम कृष्ण सच्चिदानंद विग्रह अनादिरादिप्राण गोविंद सर्वकारणेर कारण ना ईश्वर सर्वदा नारायण ईश्वर सर्वदा नारायण যেখানে তুমি নাও না কেন সর্বসর্বদাই নমো নমো। না কোথায় ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আর ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর সর্বদেবতা ঈশ্বর করণ সিন্ধু তুমি করুণা সিন্ধুর অবসর না আমার এই পর্যন্ত প্রণামী ছাড়া আগে সংগত সকল আমার এই পর্যন্ত প্রণামী ছাড়া ফলে মিস্ত্রির যারা গোল করবেন না আপনারা ভাই আর ব্যাংক তুমি ধরো ঢোল বাজাও তোমার মধুর গোল হয় না যেন ছোট্ট করে একটা ধর আমরা যেখানে কাজ শুরু করি না কেন সনাতন ধর্মের যারা সর্বপ্রথম সেই মহান সৃষ্টিকর্তার নাম নিয়ে শুরু করি, তাই না? এবং আশেপাশে অনেক মুমিন বান্দা রয়েছেন, তারা যে কোনো কাজ শুরু করুক না কেন সর্বপ্রথম বলবেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। এটা সবাই জানেন, অর্থাৎ আগে শয়তানকে দূর করতে হয়, তারপর আমার আল্লাহর নাম স্মরণ করতে হয়। আর আমি যদি শয়তানকে দূর না করে আল্লাহর নাম স্মরণ করি তাহলে আমার আল্লাহর পূর্ণ বরকত পাওয়া যায় না। আমার কবির গানের পালা শুরু হয়ে গেছে। আমার গান গাওয়ায় আমার অনেক ভুল ত্রুটি হইতে পারে, নিজের সন্তান নিজের বোন মনে করে অনেকে সাধুগুরু বৈষ্ণব রয়েছে, আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আগে সংগত ওরে তোমাকে দেওয়ার মতো কিছু নেই প্রিয়তম
শুধু নয়নেরই জল। এই ভাঙা মন্দিরে কাঙালের ঠাকুর আমার রহিও রহিও চিরকাল। বলে বলে গেলে বাসি হলো ফুল, দেখা কি দেবে না বলো ও হে আর আসি বলে আরে না বাসি হলো ফুল। বাবা তোমার আশায় রইলাম আমি বিরহে বেকুল। আসবে বলে বলে গেলে আমার বাসি হলো ফুল, দেখা কি দেবে না বলো ও হে ঠাকুর রে, দেখা কি দেবে না বলো ও হে গিরিধারী। আসবে বলে সাজাইয়ে রেখেছি যে ডালা, এলে না গো কেন তুমি ও হে নন্দলালা। জলে সাজায় আছি আরো বিরগালা, এখন কেন তুই ও হে নন্দলালা। আর নয়ন জলে সাজাইয়া আবার আরো চিরডালা, এলে না গো কেন বলো ও হে নন্দলালা। তাই দেখা কি দেবে না বলো ও হে গিরিধারী, দেখা কি দেবে না আমায়, দেখা কি দেবে না বলো ও হে গিরিধারী। দয়াল দয়ে পরে
হে শ্রীরামচন্দ্র পার করাও হে তুমি, করাও না পার করাও না হে বসে আছি আমি। সাধু জনা পার হইয়া যায় প্রেমের বাতাসে, সাধু জনা পার হইয়া যায় প্রেমের বাতাসে। অসাধুরা পড়ে থাকে নিজের কর্ম দোষে, আমি অসাধুর মেয়ের ভাই। আমার সাধুর ভজন জানা নাই, অসাধুর মেয়ের ভাই। সাধুর ভজন জানা নাই, অসাধুর মেয়ের ভাই। আমার প্রথমে মহাকালী, দ্বিতীয় তারানাথ, প্রথমে মহাকালী, দ্বিতীয় তারানাথ, তৃতীয় সরসীমা ভক্তের মানুষরাম, চতুর্থ ধরের নাম মাধবনেশ্বরী, চতুর্থ ধরের নাম মাধবনেশ্বরী, পঞ্চমে ভৈরবী হৌমা তুমি হেমগিরি, ষষ্ঠতে বগলামুখী ভক্তে চল সুখী, ষষ্ঠতে বগলামুখী ভক্তে চল সুখী, সপ্তমেতে ছিন্নমস্তা স্তম্ভে হিন্দী, অষ্টমে ত্রিপুরা মা সুন্দরী কয়, নবমেতে মা সুন্দরী কবে তারা হয় আমার, নবমে ধরা সতী হয় অঙ্গ ছায়া, নবমে ধরা সতী হয় অঙ্গ ছায়া, দশমেতে মাতঙ্গ তার হয় মা গোয়া, আবার দশমে মাতঙ্গ মা কত মানায়, মাতর খায় মাতর অসম্ভব মহিমা, এই মাতর পুরাণের নাই সীমা, অসম্ভব মহিমা, অসম্ভব মহিমা। কুল কুণ্ডলিনী ব্রহ্মশ্যামা জাগমায়ন্তরে, কুল কুণ্ডলিনী ব্রহ্মশ্যামা জাগমায়ন্তরে, আবার আগে স্থান মা মূলাধার, আরেক স্থান মা সহচার, আরেক স্থান মা চিন্তামণির পূর্ণিম, জাহ্নবী যমুনার নামে শিব শক্তি যাহার বামে, সরস্বতী মধ্য সভা করে, আবার যুগে যুগে অবতারী, আমি কি ভুলিতে পারি মহিমাকে, ভুলিতে পারে তোমার মহিমা চমৎকার, এই মাগো পুরাই জগৎ শুধুই তোমার মহিমা চমৎকার, যেমন নম 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 মাতা নম নারায়ণী, নম 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 মাতা নম নারায়ণী, কখনো পুরুষ মা কখনো রমণী, রাম রূপে ধনুধারী মা কৃষ্ণ রূপে বাসী, রাম রূপে ধনুধারী মা কৃষ্ণ রূপে বাসী, ভুলাইয়া জীবের মন মা হইয়া এলো কৃষ্ণ, মাতার মহিমা বুঝায় ভাই, এই মাতা কত সুন্দর চমৎকার মহিমা বোঝা ভাই, সুন্দর চমৎকার মহিমা বোঝা যায়। এবার জাত দিয়ে মায়ের পূর্ণিমা অল্পের যাই, দাদা সারা রাত বলিতে গেলেও শেষ হবে নাই, হবে না কেন? আমাদের সনাতন ধর্মের 33 কোটি দেবী এবং দেবতা এক এক করে যদি তাদের বর্ণনা করানো যায়, সারা রাত কেন 7 দিন 7 রাত শেষ হবে না, হবে না। তেমনি একেবারে বন্দি নিলাম সবার চরণ, একেবারে বন্দি নিলাম সবার চরণ, একে একে বন্দি ব্রহ্মা করিও গ্রহণ, আমি প্রণাম জানাইলাম,
কবি গানের নিয়ম রয়েছে, পরিচয় দিতে হয় গানের ভাই সবাই, দুই দল খারাপ কবি গান হবে নাই, হয় না। তিনি দুইটি দল আসলাম মোরা সনদিয়া মন, এইবার কোথায় আমার বাড়ি হইল শুনি যায় কেমন, কে বাড়ি আমার গানের গুরু, কোথায় তাহার বাড়ি, কার জন্য আজকে আমার এত বাহাদুরি, আমি পরিচয় দিয়ে যাই, আমার বেশি বলার দরকার নাই, পরিচয় দিয়ে যাই, দরকার নাই, পরিচয় দিয়ে যাই। এইবার মমনান্তি আপনাদের জানাই, কিন্তু কিছুদিন আগে বটতলি আসছিলাম ভাই, দেখেছেন? কারা কারা দেখেছেন? সবাই দেখেছেন না? বেশি দিন কিন্তু হয়নি, লক্ষ্মী পূজা আবার সামনে একটা সপ্তাহ চলে আসে, যদিও আপনারা দেখেছেন, দেখছিলেন, তার মানে গান শুনবা গেছিলেন, বাহ আগাইছেন। আপনারা দেখেছেন আমাকে? সরকার হ্যাঁ দেখি কেউ দেখাও না, কেন? মানে কেউ আছে কেউ আসেনি। ও কেউ দেখেছে আবার কেউ দেখে নাই, তাই যারা দেখলো না এবং যারা দেখেছেন তারপরেও নিয়ম, কবি গানের পরিচয় দিতে হয় রে ভাই, কোথায় আমার বাড়ি হইল শুনি সবাই, আমার নাম সোমা সরকার, ফুলবাড়ি থানায় বাড়ি, আমার নাম সোমা সরকার, ফুলবাড়ি থানায় বাড়ি, গ্রামের নাম চক্রবীর, শুনে ভালো করি, পশ্চিম পাশে আমার বাড়ি হয়, পশ্চিম পাশে আমার বাড়ি হয়, প্রথমের ডিস্ট্রিক্ট দিনাজপুর, জানাই দিলাম হয় আমার অধমের ঠিকানা, এই ভাইরে বসে শোনেন হতে জানা অধমের ঠিকানা, এইবার কেবল আমার কবির গুলো কোথায় তাহার বাড়ি, পরিচয় দিলে দেখো সিংহের তাড়াতাড়ি, উত্তরবঙ্গের খ্যাতির সঙ্গে আমার গুরু ভাই, সবাই জানেন না? কারণ তার এইদিকেই গানও বেশি, তার চলিত প্রচলনও বেশি, তার নামও সবাই জানে, তাই না? আপনারা চেনেন? আপনারাও চেনেন? গুরু কৃষ্ণচন্দ্র নামে সরকার, তাহার বাড়ি, গুরু কৃষ্ণচন্দ্র নামে সরকার, তাহার বাড়ি, পূর্ব সুলতানপুর গ্রাম হইল ধান্দা বাড়ি, গরুর চরণে প্রণাম হই, এই এতে যাহার কৃপায় কবি কই, চরণে প্রণাম হই, যাহার কৃপায় কবি হয়, চরণে প্রণাম হয়, এরা জাত দিয়ে পরিচয় আর দরকার নাই, এইবার বলুন দেখি আপনারা কেমন আছেন? সবাই কেমন আছেন? আপনারা কেমন আছেন? ভালো আছেন? জোরে বলবেন, ভালো আছেন? আপনারা কেমন আছেন? তোমার এখানে ঠান্ডা হচ্ছে? ঠান্ডার সময় কত বেলি হয় কেউ নিছেন? তাহলে ঠান্ডা পড়ে নাই, তাও তোমার মুখে জোর বাড়ায় না মানে? সরকার হ্যাঁ কালী পুজো আসছে, হ্যাঁ আমার বাড়ি কিন্তু মেহমান আত্মীয় স্বজন আসছে, হ্যাঁ ওরা তো সবাই ভালো আছে, কিন্তু তার থেকে আমি কিন্তু দারুণ সুন্দর হেভি ভালো বাম্পার আছে। গান শুনতে আসছে, বাবা পিওরা হচ্ছে না, ওইটা নয়, ভালো থাকার কারণ আছে। ও এর যে নতুন নতুন বেটির বিয়া ঠিক হয়েছে ভাই, নতুন জামাইয়ের হাতে মিষ্টি খাবে
বিয়া হয়েছে শুরু। আবার নতুন জামাই নতুন মিষ্টি যদি পায় তাহলে মন খুশি হবে না, এর মনের আনন্দ করে না। কিন্তু যেমন থাকিও বলা সমাজ যেমন ভালো না থাকিলে বলতে হয় ভালো আছি ধর। আমরা হাজারো ভালো না থাকি কেন, তারপরেও বলতে হয় আমরা ভালো আছি, কারণ যিনি এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, তিনি যদি আমাদেরকে সেই স্রষ্টা আমাদেরকে যদি সৃষ্টি না করতেন আমরা আসতে পারতাম না। সে যদি একটি ইশারা দেয়, ইশারায় পৃথিবীটা জলময় হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। আমি আপনারা কেউ বলতে পারবো যে এখানে গান শুনে বাড়ি যাবো? বলতে পারবো না। তাই কবিরা কি বলেছে? দিন থাকিতে করি উপায় বেলা নাই ভাইয়ার, দিন থাকিতে করি উপায় বেলা নাই ভাইয়ার, হাবু ডুবো খাইয়া মরতে হইতে অন্ধকার, এক মহাজন বসিয়া আছে হিসাব নিতে তার, এক মহাজন বসিয়া আছে হিসাব নিতে তার, হিসাব দিবা না পারিলে যাওয়া আসা একটু হুশ করিয়া চলা চাই, এই নইলে হিসাব দিতে হবে ভাই, হুশ করিয়া চলা চাই। কিন্তু সেই জন্য যেমন থাকি না ধন, মধ্যে আল্লাহ বলে ভগবান বলো বুঝিবেন কেমন। আল্লাহ বলেন, ভগবান বলেন, গড বলেন, ইনসান বলেন না কেন, আমাদেরকে বলতে হয় আমরা তার কৃপায় তার রহমতে ভালো আছি। সে যদি কৃপা না করে আমি ভালো থাকতে পারবো না, সে যদি রহমত না করে আমি আমার দ্বারা আমি বলতে পারবো না যে আমি ভালো আছি বা আমি ভালো থাকবো। পারবেন গ্যারান্টি দিতে? যে আজকে আমি গান শুনতে আসছি, গান শুনে কালকে আমি বাড়ি যাবো না। এর ভিতরের মধ্যে যে পাখিটা রয়েছে, এই পাখি আমাদের কখন চলে যাবে তার গ্যারান্টিটাও দিতে পারবো না। সেজন্য আমরা যেমন না কেন আমাদের বলতে হয় যে ভগবানের আশীর্বাদে আমরা ভালো আছি, নবীন বান্দা হইলে বলে আল্লাহর রহমতে আমরা ভালোই আছি। তাহলে আল্লাহ বলো ভগবান বলো খুশি হয় কেমন, মরা ভালো সবাই আছে ভাই, ভালো সবাই আছে ভাই, ভালো থাকতে হবে তাই ভালো মরাই আছে ভাই, ভালো সবাই আছে ভাই। কিন্তু এই জায়গায় মানব হাত করেন আমরা ধন পূর্ব মাসে চাঁদপুর কালী পূজার উপলক্ষে কিন্তু আবার আমার কথা গেল, সম্পর্ক করিয়া গেল সোনা দিয়া মন, আবার এই জায়গায় কথা দেখো বলিল কেমন। কি সম্পর্ক করলেন? বেহাই আর বেহানি। কি সম্পর্ক করেছেন? গান শুনি পাইছেন, ওর গানত মাথা না চমকালেও আমার গানত মাথা ঢুকাবেন। হ্যাঁ, আচ্ছা কেউ যদি মাছ ধরতে যায় বড়শি দিয়ে, বড়শিটা টোপ যদি জলের ভিতর না ঢুকায় তা যার মাছ ধরিবার রাগ উঠে না, এই মাছের বোধ হয় নাই। আর বড়শির মাছ ধরুক আর না ধরুক, খালি যদি ফাঁকা খান ঢুকায় কামলা গেল, তাহলে বড়শিটা ভালো তাই না? এইবার বোঝায় বড় মাছ ধরি যাবে, বড় মাছ ধরিবে, যেমন খালি মাথাটা কামড়ালে বোঝা যাবে যে না গান শুনে। কিন্তু তোমার খালি চুপ করিয়া যদি থাকেন তাহলে ভালো তো লাগবে না। তাহলে সম্পর্ক করলেন বেহাই আর বেহানি। আচ্ছা আপনারা বলেন তো, আমাকে বেহানিটা যদি বানায় এটা মানাবে? মানাবে? হ্যাঁ, আচ্ছা ভালো বলেন তো, আমাকে যদি বেহানি বানায়, ওই যে বানাইলো, এটা কি মানিবা পাচ্ছেন? এটা সম্ভব? তোমরা মানিবেন? এ কাকা মানিবেন?
আমার যে বেহানি বানাইলো আর যে বেহাই হইলো, কিন্তু এই জায়গায় আরো কি করলো, আজকের জন্য নাকি ওয়ে বেহানি হবে, আমাকে বেহাই বানাবে। আচ্ছা আমি যদি বেহাই হই সমস্যা নেই, পুরুষ মানুষের জন্য যখন তখন চাইলেই পাওয়া যায়, হ্যাঁ জানা। কিন্তু মহিলা মানুষের জিনিসগুলো কোনটা বাবুরে, মহিলা মানুষের জিনিসগুলো কোনটা পাবেন, পুরুষ মানুষের জিনিস ধার করিয়া পাওয়া যায়, জানা। আচ্ছা আপনার কাছ থেকে যদি ধুতি আর পাঞ্জাবি চাওয়া যায়, কি দাদু দিবেন না? দিবেন না? আজ সবাই দিবে, হ্যাঁ হ্যাঁ। কিন্তু আজ মাইয়া সাজিবার আছে, শাড়িটা বাবু তোমার আজ কাপড় কমা কিছু চাইলে দিবেন মা? না, চিন্তা করেন কতগুলা কথা। আমি বেহাই হইলাম, উনি বেহানি হবে, তারপর বুঝতে পারলে যে হয়তো বা এই জিনিসটা পাওয়া যাবে না। সেই কারণে কথা, যেমন কারো জিনিস দেখো তেমন আমরা 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 বেহাই বেহানি করিলে তবে, যেমন কার জিনিস তেমনে থাক, ওই বেহাই আর আমাকে বেহানি বানাইলো। কিন্তু কেন বেহাই কেমন দেখো বেহানি হয়, কেমন করিয়া বেহাই বেহানি হইল হয়, কেমন করে হইল, ওই হইল মেয়ের বাবা সারা সারি নাই, আমার ছেলের মা বানাইলো শুনিলা সবাই, বানাইছে না? মেয়ের বাবা মা যদিও হাজারো কোটি হয়, আর ছেলের বাবা মা যদি গরিব হয়, তারপর তালে বর বেটির বাচ্চা বেটার মায়ের বর ছেলাঙ্গার হয়, তারপরও ছেলাঙ্গার হওয়া হয়। কারণ তোর বেটি যদি আমার বাড়ি থাকে তাহলে তো সবসময় মাথা নিচু করে কথা বলতে হবে, কারণ আমি হইলাম ছেলের মা শোনো দিয়া মন, আমি হইলাম ছেলের মা শোনো দিয়া মন। এটাকে আমি বানাই বলেছি, বানানো কথা মানে নিজে বলে কথা, আমি হলাম ছেলের মা আর ওই হয়েছে মেয়ের বাপ, সাদা পাগলা কোনটা ওই নিজে কেমন করিয়া মেয়ের বাপটা সাজিল, মেয়ের বাবা সাজলো, আমাকে বানাই দিল ছেলের মা। তাহলে ছেলের মা আমি কে? আজ্ঞা দেবী মহাশক্তি দুর্গা দেবী নাম, আজ্ঞা দেবী মহাশক্তি দুর্গা দেবী নাম। আবার দুর্গা পূজা কিছুদিন আগে হইয়া যান, সেই দুর্গা দেবী আমার নাম রাখিয়া গেল। কিন্তু সেই দুর্গা আজকে কিন্তু কালী হইল, আলাদা। যে দুর্গা সেই কালী না, দুর্গা আলাদা কালী আলাদা, আলাদা আলাদা। তোমাকে মাছ ধরার কথা বললাম, কি হইলো, লাভ কি হইলো? আচ্ছা বলেন তো, দুর্গা আর কালী কি আলাদা? না, দুর্গা কালী আলাদা নয়, সে এক একবার একটা রূপ নিয়েছে, তার এক একবার এক একটা নাম হয়েছে। তাহলে যেই দুর্গা সেই দেখো কালী হইয়া গেল, যেই দুর্গা সেই দেখো কালী হইয়া গেল। দেখো আজকের জন্য দুর্গা তাই, কালীটাও আমি ভালো। আমার স্বামী শিব ভোলানাথ শোনো দিয়া মন, আমার ছেলে হইল নাম হইল কার্তিক, হয় কেমন ছেলে আমার কার্তিক সারা সারি নাই, কিন্তু নিজের নাম রাখিয়া গেল ইন্দ্র রাজা ভাই। বলে চালাম যদিও মেয়ের মা, তারপরে রাজা সাজেছে, চিন্তা করছেন নাম রাখলে তার নাম হলো ইন্দ্র রাজা, স্বর্গের রাজা ইন্দ্র রাজা সোনা দিয়া মন, স্বর্গের রাজা ইন্দ্র রাজা সোনা দিয়া মন। তার স্ত্রীর নাম সচী দেবী হন, তার স্ত্রীর নাম হইল সচী দেবী অর্থাৎ সচী রানী, আর তার নিজের নাম হলো ইন্দ্র রাজা, স্বর্গের রাজা। এই যে স্বর্গের রাজা, তাহলে সব দেবতারা তাকে শ্রদ্ধা করে। যে একজন রাজ্যের রাজা হয় তাকে কিন্তু শ্রদ্ধাই করা হয়, তাই না? যিনি শ্রদ্ধা করেছেন তাহলে উনি হলেন রাজা। কিন্তু রাজার মেয়ে দেবসেনা সোনা দিয়া মন, এই দেবসেনার সঙ্গে দেখো কি হইল কেমন, আমার ছেলে কার্তিকের বিয়া হইয়া যায়, আমার ছেলে কার্তিকের বিয়া হইল হয়, ওই জন্য সম্পর্কের বেহানি বেহাই। আচ্ছা ছেলে আর মেয়ে বিয়ে হইল, সম্পর্ক হইল বেহাই আর বেহানি, তাই না? তাহলে যেখানে সম্পর্ক
রাজ্যের একটা রাজার মেয়ে যদি থাকে, সেই রাজ্যের যত সেনা সেই রাজার মেয়ে কেন রাজ্যের হ্যালো ঠান্ডা বেশি আসলে হ্যালো আচ্ছা বলেন তো, যে রাজা হয় তার রাজ্যের ভিতর তার প্রজারা যাওয়ার সাহস পায় পায় না? তাহলে যার প্রজারা সাহস পায় না সেই রাজ্যের ভিতর, কিন্তু একটা রাজার মেয়েকে এক দৈত্য হরণ করে নিয়ে যাচ্ছে, এ কেমন রাজা? ভালো রাজা? রাজার দায়িত্ব সবসময় তার রাজ্যের যত প্রজা রয়েছে তাদেরকে ভালো রাখা, তাদের দায়িত্ব নেওয়া, কিন্তু নিজের মেয়েকে ভালো রাখতে পারে না, নিজের মেয়েকে ধরে রাখতে পারলেন না, সামলাইতে পারলেন না, তাহলে কেমন রাজা? এটা কেমন রাজা? এই আজকে এর বোঝা পাবে সাজা, এটা কেমন রাজা? এবার জাত দিয়ে এ পর্যন্ত আর দরকার নাই, প্রশ্ন করিয়া গেল সন্তান সবাই। কি প্রশ্ন করলে? এই যে মোরা কালী পূজা করিলাম ধরন, কালী পূজা কেন দীপাবলি হয় তেমন, এই দীপাবলি মোরা কেন করি ভাই, সেবা করিয়াছিল এটা জানার দরকার ভাই। তোমার পৌরাম বাসনা এই তোমার মনে বড় কামনা পূরণ করি বাসনা, আগে সকল প্রশ্ন করেছেন যে দীপাবলি কালী পূজার দিনে কেন করা হয়, অর্থাৎ এই যে আমরা বাতি দেই, এই বাতিটা দেওয়া হয় কেন, আর এই বাতি কয়টা দিতে হয়? মূলত শাস্ত্র মতো বাতি দিতে হয় কয়টা, প্রদীপ জ্বালাইতে হয় কয়টা? দীপাবলি সর্বপ্রথম কে করেছিলেন এবং করলে কি হয়? আমি যদি রামচন্দ্র করেছিল বলি তাহলে মানবে না। বা শাস্ত্র, আমাদের সনাতন ধর্মের শাস্ত্র কিন্তু একটা নয়, আমাদের সনাতন ধর্মের পুরাণ হইল 18টি, শাস্ত্র হইল 14টি, 4টি হইল বেদ। কারো বাবার সামর্থ্য নাই যে অধ্যয়ন করে মনে রাখতে পারে, পড়া যাবে সবকিছু পড়া, কিন্তু সবকিছু অধ্যয়ন করে যে মনের ভিতর রাখা যায় এটা কখনো সম্ভব নয়। কিন্তু আমাদের পুরাণ 18টা, কোন পুরাণে কি আছে, কোন পুরাণে কে কেমন করে রচিত করে লিখেছে আমরা কে বলতে পারবো না। তেমনি বলেছে রামচন্দ্র যদি দেখো বলাই যাবে ভাই, রাবণকে বধ করিয়া বলিয়াছিল তাই। রামচন্দ্র রাবণকে বধ করে তার রাজ্যে ফিরে এসে সে দীপাবলি জ্বালিয়েছিলেন, এটা যদি বলা হয় তাহলে মানবে না। এই কেন বলবো? কেন বলবো? রামচন্দ্র এটা বলবোই না, তোমাকে বাদ দিতে হবে এটা। আরো গান বললেন কি যে তার সঙ্গে আমার দেখা হয় নাই, মানে ওর সঙ্গে দেখা হয় নাই বিধায় ওইটা বলে টক টক করিয়া বেরিয়ে আসে। চিন্তা করছেন দেখার কত বড় আশা, আশা না দেখালি ওই জন্য পর্দা উঠে দিচ্ছে, সেটা পর্দাটা ওখানে উঠে দিচ্ছে ভাই। আগে সঙ্গে সকল গান শুনাইল, পলকে পলকে মনে পড়ে তোমাকে, তুমি যে আমার জীবনের রানী, আজ হবে দর্শন রে বেহানি, আজ হবে দর্শন। তুমি চাইলেও দর্শন হবে, তুই না চাইলেও দর্শন হবে, কারণ তোর বেটিরাই যে আমার হবে দর্শন হবে না। আর দর্শনটা চাইলেও হবে আর দর্শনটা না চাইলেও হবে। কিন্তু এমন করে বললেন। আচ্ছা বলেন তো, একটা কবি সরকার
উনি হলেন বিজ্ঞ সরকার। আচ্ছা কবি গানগুলা মিলাই মিলাই কথা তো কে পিঠে আছে রে? হ্যাঁ খালি ধর করে কথাগুলা যে বলছি তো কে পিঠে আছে না? কবি গানে তো একটা মিল আছে। কবি গানটা হলো পঞ্চরস। যতগুলা কথা বললাম, কোথায় বাউল গুরু, কোথায় আট গুরু, তাহলে যেখানে পঞ্চরস নিয়ে কবি গান করতে হয়, তাহলে কবি গানটা যে ঘুরে আসে খালি তো কে পিঠে আছে তো পিঠটা আছে গায়ে ওইখানে ডাবরা ডাবরি করি কবি গানটা করছে, ডাবরা ডাবরি করি। আরে প্রথম পালা একটু ঠান্ডা করে করো, প্রথমে ঠান্ডা করো, মাঝখানে যায় গরম করিস, একেবারে গরম ওর খালি ধৈর্যই ধরে না, একেবারে গরম, একেবারে চড়াই যাবে। চিন্তা করেন আগে সংঘর্ষ কর, যেহেতু সম্পর্ক হইল বেহাই আর বেহানি, আমার হইল বেহাই। হ্যাঁ যেহেতু বেহাই হয়েছে, হাজারো খারাপ হোক, যদিও বেহাই খারাপ হয়, বেদির বাংলা যদিও না বুদ্ধি দেয় বেদি, তারপরে বাড়িতে আসলে বড় পিড়াটা নিয়ে আগে দিতে হয় না, বেয়াই আসলো বিয়ান আসলো, তেমনি হাজারো খারাপ হোক না কেন, বেয়াই বেয়ানি আশা করে যেহেতু করেছে তাকে মনের ভিতর জায়গা দেওয়াটাই ঠিক। কিন্তু প্রশ্ন যেহেতু করেছেন জবাবটা দিয়া যাব সোনা দিয়া মন, দীপাবলি কেবা দেখো করিল কেমন, কয়টা বাতি দেখো দিতে হয়, এটা শাস্ত্রের কথা দেখো মিথ্যাবাণী নয়। আমরা যে প্রদীপ জ্বালাই, কেউ 3টা, কেউ 5টা, কেউ 10টা, কেউ 100টা, কেউ আনন্দে জ্বালাই, অনেক প্রদীপ জ্বালাইলে কি ভালো লাগবে তাই, কিন্তু শাস্ত্র মতে প্রদীপ জ্বালার নিয়ম হইল 14টি। শাস্ত্র মতে প্রদীপ জ্বালার নিয়ম হইল 14টি, যাকে বলা হয় 14 বাতি। শাস্ত্র মতে 14টা বাতি দেওয়া হয়। দেখো 14 বাতি বলা হয়, শুনিবে সবাই, যা হাতে দিয়ে বাতি জ্বালানো হয়। শাস্ত্রে রয়েছে এটাকে বলা হয় দেওয়ালি, কিন্তু আমরা কিছু মানুষ দেওয়ালি কথাটা উল্টে গিয়ে নাম রেখেছি দীপাবলি, কিন্তু শাস্ত্রে রয়েছে দেওয়ালি। কেন? ধারে ধারে দেওয়া হয় সোনা দিয়া মন, এই জন্য নাম হয় দেওয়ালি। কেমন সর্বপ্রথম কেবা দেখো করিয়াছিল, দেখো বলি নামে একটা রাজা ভাইরে ছিল, বলি নামে একটা রাজা ছিলেন, যে সময় আমার ভগবান বলি রাজাকে পরীক্ষা করার জন্য ব্রাহ্মণের রূপ ধারণ করেছিলেন। সেই বলি রাজা যে এই ব্যাখ্যা দেওয়ানো যায় অনেক সময় দরকার। এই বলি রাজা কি করেছিলেন? তার জগৎ, তার রাজ্যকে রক্ষা করার জন্য সে সর্বপ্রথম পৃথিবীতে ওই দেখো কি কর্ম করিল, 14 বাতিও দেখো দিয়া খাইয়ে দিল, রাজ্যেতে দেখো ভাইরে ছাড়া ছাড়ি নাই, কোন যেন কালো ছায়া পড়ে না হের খায়। এই বলি রাজা সর্বপ্রথম দেওয়ালি অর্থাৎ 14 বাতি দিয়েছিলেন, যেন তার রাজ্যের মধ্যে কোনো কালো ছায়া না পড়ে। সেজন্য আমরা যারা মানুষ, আমরা কি করি? বাতি ধরাই দিব ভাইরে সোনা দিয়া মন, সংসারের অমঙ্গল কাটিবে কেমন, যেন অমঙ্গল হয় না, এই মদের মঙ্গল হইয়া যাবে সোনা, অমঙ্গল হয় না। তাহলে এই বাতি দেওয়ার কারণ, এই বাতি দিলে অন্ধকার যে রয়েছে জীবন, সেই অন্ধকার জীবন থেকে এই বাতি দেওয়ায় যেন জীবন আমাদের আলোকিত হয়ে যায়। যে অমঙ্গল সময় এই অমাবস্যায় বাতিটা পাইলে এই অমঙ্গল যেন মঙ্গলময় হয়ে ওঠে। এই তো তোমার কথার জবাব কথায় পিছিয়ে গেল, এই তো তোমার কথার জবাব কথায় পিছিয়ে গেল, এটা কি আমার বেহানি আমার কথা দিল তোমার, এই তো ওই বেহাই হবে না যে আর অভাব, এই তো মহিলা মানুষের কিছু নিয়ম রায় কেমন কেমন, বাবার বাড়ি ছাড়িয়া যখন আপনার বাড়ি হয়, মদের সব থাকিয়া বড় গুরু স্বামী কিন্তু হয়, তাই না?